হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আমাদের সাথে আছে অনুপ্রেরণা আর এক নাম ধর্ষক বিল্লাল ভাই। তো আসেন বিল্লাল ভাইয়ের অনুভূতি যা জানি। বিল্লাল ভাই, হ্যাঁ ভাই। আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভাই, অবশ্যই আমি সবসময় ভালো থাকি। তো ভাই, আপনি যে আমাদের সাথে আছেন, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতির কথা আর কি বলবো, আপনারা তো সবাই জানেন আমি কয়েকদিন আগে একটা বই মার্কেটে লঞ্চ করলাম। আচ্ছা, এই যে বইটা তো দেখতেই পাচ্ছেন। ইয়েস। তো এই বইটা লঞ্চ করার পর বিক্রি ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ। এখন আমার তো টাকা পয়সার দরকার আছে, চলতে গেলে তো টাকা পয়সা লাগে। অবশ্যই অবশ্যই। তো এখন কথা হচ্ছে, আমার সাথে আসেন, ক্যামেরাম্যান ভাই আসেন আসেন। আসেন। এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই। তো আমি এই গাছের পাতাটা নিলামে তুলবো। হ্যাঁ। তো এই যে পাতাটা আমাকে কেউ ভালোবেসে কি 1 লাখ টাকা দিয়ে কিনবে? আপনি কি দেখতে চান যে এরকম লোক আছে? আমার মনে হয় আছে, আমার ফ্যান ফলোয়ার আছে। আমার তো মনে হয় না যে আছে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। কেউ কি আছেন এই পাতাটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে নেবেন? কেউ কি আছেন কিনবেন? আছেন কোনো ব্যক্তি? ভাই 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 ভাই, আপনার ফ্যান থেকে আপনাকেই গুড়ি ফেলে দিল, এটা কেমন ভাই? কি ফ্যান এটা ভাই আপনার? চাপালিং করিস হ্যাঁ? ভাই ভাই কি হয়েছে? আপনি ধর্ষক বিল্লাল ভাইকে এইরকম করে লাথি মারি ফেলে দিয়েছেন, কি হয়েছে? মানে বিষয়টা আমাকে একটু খুলে বলেন তো। আমি কি 1 লক্ষ টাকা দিয়ে গাছের পাতা কিনবো? হ্যাঁ, ওর তো কপাল বাল, আমি জঙ্গলে নিয়ে যা পিছন মাই দেই নাই। ভাই ভাই, এটা কি হলো ভাই? এটা আপনার মান সম্মানে লেগে গেল ভাই। আরে ভাই, ওগুলা জাউড়িয়া ফ্যানের কথা বাদ দাও। আর দিনে কত এরকম লাত্তি খাই। ওর মতো ফ্যানের জন্য আমি একটা লাইন লিখেছি, শোনাবো? বলো। আমি দিনে খাই গুড়ি 20টা, ওয়া 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 লাত্তি খাই 12টা, ওয়া 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 চর খাই 9টা। আহা হা। তাই আমার নাম ধর্ষক বিল্লাল ভাই। কেমন হলো? ভাই আপনি শায়রি চুদলিং পং করে দিতেন ভাই। এই বই কে কিনবে ভাই? আপনি এই বইয়ের প্রাইস কত রাখছেন? ও প্রাইস, আমাদের ফ্যান, মানে আমার ফ্যানের কথা চিন্তা ভাবনা করছি, যেহেতু তারা সবাই বড় লোক, অবশ্যই। এই জন্য 1000 টাকা। ও, এটা তো 150 টাকার বই ভাই। এ ভাই, বই নিয়ে কিছু বলবেন না। এই বইটা আমি দিনে রাতে একাকার করে মোমবাতির আলো দিয়ে লিখছি। এ ভাই, 1 সেকেন্ড থেকে সামনে থেকে সারা না, এক লঙ্কি পিন্দি ধরো টানি নিয়ে যাবি এক। এ ভাই, হ্যাঁ ভাই, কিসে টানাটানি করেন ভাই? আমি ধর্ষক বিল্লাল অভিশাপ দিচ্ছি, তোর জীবনে একটা চ্যানেল খাড়া হবার নয়। আমার চ্যানেল খাড়া হোক বা না হোক, আমার যেটা খাড়া হওয়ার ওটা খাড়া হয়ে গেছে। আমি চলে গেলাম, থাক। ভাই এটা কোনো কথা ভাই? আপনার ফ্যান আপনাকে অপমান করলো ভাই। সি ভাই সি। না, এটা কোনো ডাজেন্ট মিট। আর বললাম তো, আমার অভ্যাস। ও, এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কমেন্ট বক্স চেক করলেই তো বুঝতে পারে না। ও আচ্ছা আচ্ছা ভাই, মাঝতে আমি শুনলাম আপনার নাকি যে টি শার্টটা আছে, এটার দাম নাকি আপনি 10,000 টাকা করে নেন। হ্যাঁ, 10,000 টাকা রাখার একটাই কারণটা হচ্ছে, আমি তো বললামই তো, আমার পেজ মেজ তো চলে গেছে। ইয়েস। টাকা পয়সা তো ইনকাম করার মতো কোনো বুদ্ধি নেই। হ্যাঁ। আর মানুষকে চাপা মারছি যে আমি ইনকাম করছি এত লাখ টাকা। আসলে অত লাখ টাকা ইনকাম করি নাই। এমনিতে হোটেলে যে মোছামুছি করে টিপস দিত, এই 10-20 লাখ টাকার মতো ইনকাম করছি, মানে মোট আর কি, মোট সম্পত্তি। মানে সেগুলো যোগ করে এই এতগুলো টাকার কথা বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, টি শার্টটার ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। হ্যাঁ দেন। মানে টাকা পয়সা যেহেতু কমে যাচ্ছে দিন দিন, আর পেজ মেজ তো নাই, হ্যাঁ। তো এখন তো ইনকাম তো করতে হবে। আর বাংলাদেশের পাবলিক তো আসতে কই, কেউ শুনলে আবার খারাপ লাগবে, বাংলাদেশের পাবলিক তো চুদলিং পং, এরা তো বোঝে না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওদের আমি সিম্পাতি অর্জন করে বলি যে গরিব দুঃখীদের দান করে দেই, ওইটা করে দেই। প্রথম করলাম, মানে দান করলাম ক্যামেরার সামনে, আমি মানবতার ফেরিওয়ালা। তো এখনও যেহেতু ক্যামেরা আছে, এখন তো আমার তো মুখোশ মানে খুলে গেছে, তারপরও নিজের মুখে বলতেছি, কারণ আজব কালক বাংলাদেশের পাবলিক আমাকে চুদলিং পং করে দিবে। তো আমি নিজের মুখেই বলি, স্বীকার করি, আসলে টাকা পয়সা শর্ট হয়ে গেছে, কীভাবে ইনকাম করতে হবে। এই জন্য টি শার্টটা আমি 10,000 টাকা মানে নিলামে তুলছি। বিশ্বাস করেন ভাই, একদিন একটা লোক আসছিল রাতে আমার বাসায়, সে কয় ভাই ধর্ষক বিল্লাল ভাই। আমি তো দরজা খুলে দিলাম যে আমার 10,000 টাকা বাড়ি চলে আসছে হাঁটি হাঁটি। তো দুটা খুলে দেওয়ার সাথে সাথে ভাই উনি আমার মানে গার গন্ধতে টি শার্টটার দাম ভাই দিল না, টি শার্টটা আমার শরীরে ছিঁড়ে দিয়ে গেল। ভাই এসব কি বলেন ভাই? এসব বলেন না ভাই। এসব যদি ক্যামেরার মধ্যে যদি আপনি বলেন, এগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেয়, তখন তো আপনার মান সম্মান সব যাবে। সোশ্যাল মিডিয়া ওটা তো আমার বাপ দাদার সম্পত্তি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি যে এই যে কয়দিন আগে দেখলাম উমরান ফায়ার, এই উমরান ফায়ার যে আপনাকে রোস্ট করে দিছে, এটার মানে কি ভাই? এইটুকু একটু ব্যাখ্যা করো। ওই বাপ মা তুলে গালি দিব না, কারণ ওর বাপ আমি, আমার গায়ে লাগবে। ও তো একটা বস্তির পোলা উমর। হ্যাঁ হ্যাঁ। আর আমি নিজেও একটা বস্তির পোলা, বস্তির পোলা আবার কিন্তু ভাই। তো এখন কথা হচ্ছে, ওরও টাকা পয়সার অভাব হতে পারে, আমার কাছে হয়তো বা মানে চাইতে পারে না।
বুঝো তো 40 বাট ভিডিও করে আপনাকে রোস্ট করে টাকা ইনকাম করে। হ্যাঁ হ্যাঁ এই তো আমার নামে মানে আমার নাম দিয়ে যদি 2 টাকা ইনকাম করে করুক, আমিও চাই ইনকাম করুক। আর ওর নামটা নিতেও মন চাচ্ছে না, কারণ বস্তির পোলা, আমিও বস্তির পোলা। এখন আরেকটা কথা ভাই, ওর সামনে বিয়ে করবে, তোমরা কি জানো? ইয়েস। এটা যদি না জানো আমি লিক করে দিলাম, পাবলিক জেনে নেন, সামনে ওমর অন ফায়ার বিয়ে করবে। তার বউ ব্যবসায়ী হবে। হ্যাঁ কাপল ব্লগার হবে, বুঝতেই তো পারতেছি। এই কথা শুধু আমার নামে কি কস? ভাই সমস্যা কি, ওকে মারলেন কেন? ওই থসব বিল্লালকে যেন আমি এই এলাকায় না দেখি, নাহলে চুদ্দিন পম করে দেবো। ও চুদলিং পম।